ডাকসু নির্বাচন ঘিরে দেশ এখন যেন এক নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে। এটা কি ছাত্রশিবির বনাম বাকিরা? ডাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের ছাত্র রাজনীতিতে তৈরি হয়েছে এক ভিন্ন চিত্র। মনে হচ্ছে এই লড়াই মূলত ছাত্রশিবিরকে ঠেকানোর লড়াইয়ে পরিণত হয়েছে। আশ্চর্যের বিষয় হল, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীও এখন এই অবস্থানে একমত হয়েছেন। উদাহরণস্বরূপ, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়াল খোলাখুলি বলেছেন, শিবিরকে রুখতে হলে ছাত্রদলকেই ভোট দিতে হবে। এর আগে থেকেই ছাত্রদল, বাকশাস ও ছাত্র ইউনিয়নের প্রধান টার্গেট ছিল ইসলামী ছাত্র শিবির। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই আদর্শগত লড়াই, নাকি শিবিরের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে সবাই মিলে একজোট হয়েছে? এদিকে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন একেবারেই অপেশাদার আচরণ করছে। বিভিন্ন অভিযোগ জানানো হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এসব বাধা সত্ত্বেও ছাত্র শিবির আত্মবিশ্বাসী। সাদিক কায়েমের দাবি, তাদের ৩৬ দফা সংস্কার প্রস্তাবে শিক্ষার্থীরা আস্থা রাখবে। মাসভিত্তিক কাজের পরিকল্পনা তাদের হাতে প্রস্তুত। তার ভাষায়, আমরা চাই শিক্ষার্থীদের প্রতিটি আকাঙ্ক্ষার সমাধান দিতে। এটা সম্ভব এক্সিকিউটিভ প্ল্যান ও সঠিক নীতিগত পরিবর্তনের মাধ্যমে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ পেরিয়েছে, অথচ সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি। সঠিক নীতি ও বাস্তবায়ন থাকলে এগুলো দূর করা সম্ভব। সবশেষে তিনি প্রতিশ্রুতি দেন, ডাকসু নির্বাচনকে প্রতি বছর নিয়মিতভাবে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা হবে। আপনারা কি মনে করেন, ডাকসু নির্বাচন এবার সত্যিই ছাত্র শিবির বনাম সবার লড়াই হয়ে দাঁড়াবে, নাকি অন্য কোনো চিত্র সামনে আসবে? মন্তব্যে আপনার মতামত জানান, আর এই ধরনের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।